আমার সবচেয়ে ভয় হয় ওই পাগলদের জন্যে, ওই রাস্তার পাগলদের জন্যে, ওই চটপড়াদের জন্যে, ওই চটপড়া চুলদাড়ি কিংবা ন্যাড়া মাথাদের জন্যে। আমার সবচেয়ে ভয় হয় ওরা প্রত্যেক মুহূর্তে কত কত দূরে চলে যাচ্ছে, বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে। ওদের কি বাপ মা নেই, ভাই বোন নেই? কোনো মেয়ে কি ওদের ভালোবাসলো না? ওরা কাকে চড় মেরে, কার হাত ছাড়িয়ে, কোন শিকলতলা ঘরে জানলা টপকে একদিন দিক বিদিকে পালিয়ে যায়। যেভাবে উল্কা যায় আকাশে এক ঝলক মাত্র দেখা দেবার পর, কিন্তু তারপরেও তো পড়তেই থাকে, পড়তেই থাকে। কালো আকাশের মধ্যে দিয়ে অদৃশ্য তেমনি তেমনি ওরা কোনো পানের দোকানের নিচে, কোনো বটতলায়, কোনো পার্কের বেঞ্চিতে, নিঝুমপুর কোনো প্ল্যাটফর্মে এক ঝলক দেখা দিয়েও তো আসলে পালাতেই থাকে, পালাতেই। আমার সবচেয়ে ভয় হয় আমার ঘরের মানুষটাও যখন বলে এবার পাগল হয়ে রাস্তায় বেরিয়ে যাব। একদিন যদি সত্যি সত্যি বেরিয়ে যায় মাথা গরম লোকটা, যদি কোনো একটা পাগলের মধ্যে ঢুকে পড়ে রাগের মাথায়, যদি ওর বদলে ওর পোশাক আর শরীর পরে সেই পাগলটা বাড়ি এসে বলে ভাত দাও, বলে চান করবো তোমার সঙ্গে, বলে ঘুম পাড়াও আমাকে, তার শরীর চেনা কিন্তু কিন্তু নিঃশ্বাস অপরিচিত, থাকানো অপরের ধক ধক অচেনা কোনো বুনোর যদি ওই সময় ওই অত ভালো লাগার মধ্যেও আমার হঠাৎ মনে হয় হে কে, হে কে? যদি বুকের ওপর থেকে চুল খামচে মাথা উঁচিয়ে বলতে হয় তুমি কে, তুমি কে? কিংবা কিংবা যদি ভালো লাগতে লাগতে ভুলেই যাই এ অন্য কেউ, তখন আমার লোকটা কোথায় শীতের মধ্যে ঘুরে বেড়াবে, কোন প্ল্যাটফর্মে, কোন বটগাছতলায়, কোন বন্ধ দোকানের নিচে, কিংবা কোনো অভাগিনীর ঝুপড়ির মুখে এসে খসে পড়বে আর পড়তেই থাকবে, পড়তেই। কালো আকাশের মধ্যে দিয়ে যেমন উল্কা যায়, সারা শরীর ভরা ঘুম নিয়ে তার কিছুই তো জানতে পারবো না আমি। এই ভয়ে, এই সবচেয়ে ভয়ে ঘামে ভিজে গিয়ে ঘুম ভেঙে মাঝরাত্রিতে আমি উঠে বসি বিছানায়। আবার এসেছে আষাঢ়, আকাশ ছেয়ে